ছোট দেবরের থেকে শিখেছিলাম টমেটো, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, সাথে হচ্ছে আস্ত তেঁতুল দিয়ে চটকে মেখে মুখে দেওয়াতে একদমই জাস্ট প্রেমে পড়ে যাব এই টক রেসিপিটার। কিন্তু খাওয়ার আগে ভাবতাম টমেটো দিয়ে টক মানে তেঁতুল কেমন লাগবে, কিন্তু খাওয়ার পর এত ভালো লাগছে। তারপর থেকে যখনই শীত আসে, মানে শীতের সিজন আসলেই আমি টক নিয়ে বেশি করে সাথে টমেটো, কাঁচামরিচ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে জাস্ট ভালো করে মাখিয়ে মুখে দিই। এত মজা! তখনই আমার ছোট দেবরের কথা মনে পড়ে যায়, কারণ আমার দেবর হচ্ছে 3টা, তারা এত বেশি টক লাভার। জামাই বেটাও কিন্তু প্রচুর টক পছন্দ করে। মানে পুরুষ মানুষ যে এত টক খায় আগে জানতাম না, বিয়ের পরেই জেনেছি। আর আমি মেয়ে মানুষ হয়েও না এত বেশি টক পছন্দ করি না, কিন্তু বিয়ের পর তাদের দেখা দেখি, তাদের খাওয়া দেখে আমার জিভে জল চলে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। নতুন একটি ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটি একদমই সিম্পল, টুকটাক রান্না বান্না করেছি। তো সকালবেলায় দেখতেছি দাদি নাতিনকে উকুন মেরে দিচ্ছে চকের মধ্যে দাঁড় করিয়ে। আমি দেখে অবাক হয়ে গেছি যে এমনি ছোট্ট একটি বাচ্চা, তাকে মনে হয় প্রায় 1 ঘন্টা এরকম হবে, 40 মিনিট 1 ঘন্টা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকুন মারতেছে। তো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আধা ঘন্টা 1 ঘন্টা একটা বাচ্চা কিভাবে দাঁড়ায় থাকে। সকালবেলায় হচ্ছে না, সরি সকালে না, এটা হচ্ছে রাত্রের। গতকালকে অনেকগুলো সবজি আনছিল, অনেকদিন হয়েছে সবজিটা বেশি খাওয়া হয় না, কারণ সবজিটা আমার একদমই পছন্দ না। পাশাপাশি বাচ্চাদের জন্য একটু আনা হয়, আর আমার জামাইয়ের তো ভীষণ মানে সবজিটা পছন্দ। তো সাদা ফুলকপি তো অনেক খাইছে এবার, তো এবার বললাম যে একটু কালারের মধ্যে ফুলকপি আইনো, তো এই কালারটাই পাইছে। ফুলকপিতে সবুজ আর সাদাই হয়, যাই হোক আমার কাছে কিন্তু এই ফুলকপিটা খেতে ভালোই লাগে, আর দেখতে জানি কেমন লাগে কিন্তু খাইতে ভালোই লাগে। তো আজকে হচ্ছে সিম্পল বেগুন ভাজা, আলু ভর্তা, টমেটো সালাদ, সাথে ডিম ভাজা, এই টুকটাক কিছু রান্না করছি। পুরো ভিডিও নিতে পারি না ফোনে চার্জ না থাকার কারণে। আর দুপুর 2টার দিকে হচ্ছে টমেটো আর হচ্ছে তেঁতুল দিয়ে কাঁচামরিচ সুন্দর করে মেখে রোদ্রে বসে বসে মেয়ে আর আমি মিলে খাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছোট দেবরের থেকে শেখা। বাড়িতে গেলেই দেখতাম তারা 4-5 ভাই মিলে চালতা, আমরা, আম, কোথায় কি আছে টক জাতীয় জিনিস সব মেখে। তো আমি ছিলাম হচ্ছে বাড়ির সবচাইতে বড় বউ, আর কাউকে দেখবা না দেখ টক জিনিসটা কিন্তু কাউকে ভাগ দেয় না কেউই, কিন্তু তেঁতুল যে কোনো জিনিস মাখলেই আমার সব দেবররা না সবার আগে আমার কাছে নিয়ে আসতো ট্রাই করার জন্য। তো আমি কখনোই বেশি একটা টক জিনিসটা বেশি পছন্দ করতাম না, তো বলতো যে ভাবি একটু মুখে দিয়ে দেখেন কেমন লাগে। আসলে এত মজা, মানে আমার কাছে একদম ইউনিক একটা মানে টক জাতীয় রেসিপি। আপনারা খাইছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তেঁতুল জিনিসটা সবারই পছন্দ, দেখলেই জিভে জল চলে আসে। আমার কাছেও তার ব্যতিক্রম না, কিন্তু আমি একটু কম পছন্দ করি টক জিনিসটা। বিয়ের আগে তো ওরকম খাইতামই না, খুবই কম। এই যে কাঁঠালের মুচি, চালতা মাখা বা বড়ই মাখা, আমি কখনোই কোনো জিনিস মেখে আজ পর্যন্ত খাইনি, কারণ আমার কাছে টক জিনিসটা বেশি একটা পছন্দ ছিল না। কিন্তু কেউ যদি মেখে দিত ওইটা খেতাম, আর এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।